সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে সন্ধে রয়েছে। বাংলার এই প্যারা অলিম্পিয়াডের সুযোগ হয়নি চকচকে উদ্ভাসিত মুখে ক্রীড়ামন্ত্রীর সামনে দাঁড়িয়ে পদক দেখিয়ে বলবে, দেখুন এই পদকগুলো আমরা জিতে এনেছি বাংলার হয়ে। এদিন সকাল থেকে বাংলার জন্য জিতে আনা এই পদকগুলো, এই ছেলে মেয়েগুলোর ঠিকানা আবার গঙ্গাসাগর। জায়গাটা তাকদ্বীপ পেরিয়ে মুড়িগঙ্গা, আর এখানেই মাতঙ্গিনী আশ্রম চালান এই মানুষটা অসীম মণ্ডল। শারীরিক সমস্যা নিয়ে জন্মানো কিছু শিশুকে এই সাগরের মাটিতে ছেড়ে রেখে যায় বাবা মা। অসীমবাবু তাদের তুলে এনে এই আশ্রমে মানুষ করে। বিশেষভাবে সক্ষম পরিবার পরিত্যক্ত এই ছেলে মেয়েরাই বাংলার হয়ে জিতে এনেছে পদক। একটা দুটো নয়, চারটেই সোনা। ওদের পালিত পিতা অসীমবাবুর চোখে বিস্ময়, কে জানে কি করে পারলো। 6টা সোনা বেঙ্গল পেয়েছে, তার মধ্যে 4টা সোনা। আমি তো জীবনে লোহা পাওয়ারও যোগ্য নেই। সোনা 4টা আমার এই বাচ্চা বাচ্চারা এইখানে সব খেলাধুলো করে, নিজ জায়গাতে কোনো জায়গা নেই, কিছু নেই, দৌড়ঝাঁপ করে, কিন্তু মনের জোরে দেখতেছ। এদেরকে যখন বললাম যে তোদের খাওয়াতে পারছি না, তোরা যে যা বাড়ি চলে যাবে, ও বললো না আমরা খাবো না, এখানে থাকো, তুমি কি করবে এখন। সেই ছেলেমেয়েগুলো তো ফলে এই যে মনের ওদের জোর, এরা পাবে, এরা পেরেছে, এই আনন্দেই আছে। বেঙ্গালুরুতে এবার বসেছিল প্যারা অলিম্পিকের আসর। বাংলার খেলাধুলায় যা হয়, কে যাবে কেই বা পাঠাবে কোনো ঠিক নেই, সেভাবেই সুযোগ এলো। বিনা রিজার্ভেশন, বিনা টিপসে এই ছেলেমেয়েরা বেঙ্গালুরুতে। না, একটা জার্সিও ছিল না, শুধু পাশে পেয়েছিল প্রশান্ত অগ্রকারকে। কমনওয়েলথে পদকজয়ী প্রশান্ত অনেক অভিমানে একসময় বাংলা ছেড়েছিল, কিন্তু বাংলার এই ছেলে মেয়েদের ছাড়ে কে জানে ক্রীড়ামন্ত্রী ওদের গলায় এই পদকগুলো দেখলেন কিনা। মাতঙ্গিনী আশ্রমের মাটিতে ওগুলো পরে উড়ে বেড়াচ্ছিল ওরা। কে বলে সাগরে শুধু শঙ্খচিলরা আপনাকে পথ দেখাবে? গোটা বাংলায় ওদের মতো অনেক লড়াকু মানুষকে পথ দেখাচ্ছে যে জ্যোৎস্না সোমারা।